হয়ে গিয়েছেন। ও মাই গড, রাহাত এটা কি দেখিয়েছে সে! What a moment guys, what a moment from the side of team RHK Red Hawks, যারা কিনা একটুর জন্যই লবি ছাড়া হতে চলেছিল, ঠিক এন্ড মোমেন্টে রাহাত তার জাদু দেখিয়ে দিয়েছেন এবং কাজের কাজটা করে দেখিয়েছেন। 4টা কিল সিকিউর করা হবে রাহাতের সাইড থেকে এন্ড রেড হক্স অলরেডি 10টা কিলের গন্ডি পাড়িয়েছেন। 10টা কিল তাদের কাছে অলরেডি রয়েছে, ডাবল ডিজিট কিল রয়েছে, 35টা প্লেয়ার স্টিল অ্যালাইভ রয়েছে। 4 নাম্বার ম্যাচে এসে হয়তো হতে পারে তাদের জন্য ঘুরে ফেরার লড়াইটা। এন্ড এই মোমেন্টে আর এইচকে আবারও তাদের কারিশমাটা দেখিয়ে যাবেন, বাট এই মোমেন্টে আর এফএক্স অর রিফ্লেক্স ইউনাইটেড তাকলাকে হারাবেন। এন্ড আরই অর রেডিয়াস স্পোর্টস ভার্সেস টিম রেজকে দেখতে পাচ্ছি ওয়ান শট অফিসিয়াল, তারা কিন্তু র্যাবের সাথে ফাইট ইনিশিয়েট করছেন। 4টা 6টা টিম, ওকে 2 4 6টা টিম কিন্তু অলরেডি ফাইটের মধ্যে রয়েছেন, রিফ্লেক্স সহ ফাইটে থাকবেন। বাট এই মোমেন্টে দেখতে পাচ্ছিলাম আমরা টিম রিফ্লেক্স ইউনাইটেড, যারা কিনা আমাদের সেকেন্ড ম্যাচে এসে অনেক অসাধারণ, থার্ড ম্যাচে একটা অসাধারণ প্লেয়ার সিকিউর করেছিলেন। টাকলা, তাসিন, রেক্সান অ্যান্ড গডস্পিডকে দেখা যাচ্ছে তাদের কাছে টোটাল 9টা কিল রয়েছে। তাসিন এক্স শর্ট রেঞ্জে প্লেয়ারকে স্পট করা হয়েছে, 1590 দিয়ে কিছু ড্যামেজ শর্ট করা হবে, একটা প্লেয়ারকে নকডাউন করা হয়েছে তার সাইড থেকে। টাকলাকে আবার হিল করা হয়েছে, আবারও ম্যাচে ফিরে আসবেন টাকলা। বাট এই মোমেন্টে তাসিন এক্স তার কিলগুলো, তার নকডাউনগুলো কিরে পরিণত করে নেবেন, বাট তাসিনকেও নকডাউন করা হবে, তার কিলটাও কিন্তু সিকিউর করে ফেলা হবে। অ্যান্ড রিফ্লেক্স ইউনাইটেড আরও একটা টিমমেটকে হারাবেন। বাট একটু আগে ভাই রাহাতের কি দেখালো ভাই, ও মাই গড, একদম ভাই মোমেন্ট অফ দ্য ম্যাচ ভাই, মোমেন্ট অফ দ্য ডে, মোমেন্ট অফ দ্য ডে। কিরে তুই কি কারে বলছেন ভাই? আচ্ছা ভাই বাদ দেন, বাদ দি ভাই। বাট গাইজ, যারা যারা হেড কমেন্টস দিচ্ছি, প্লিজ 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 আমরা একটু শালীনতা বজায় রাখি কমেন্ট সেকশনে। অ্যান্ড প্লিজ আমি ম্যানেজমেন্ট টিমদেরকে বলবো একটু হচ্ছে যেসব অডিয়েন্সগুলো কমেন্ট সেকশনে হেড ছড়াচ্ছে তাদেরকে প্লিজ টাইম আউট দেওয়া হোক বা ব্যান করা হোক। কারণ আই থিঙ্ক, আমার মনে হয় না যে এসব ফ্যান বেস অ্যাকচুয়ালি রাখা উচিত কমেন্ট সেকশনে, কারণ কন্টিনিউসলি হেড স্প্রেড করা উচিত না, আপনারা যে টিমেরই ফ্যান হন না কেন। বাট এই মোমেন্টে দেখতে পাচ্ছি টিম রিফ্লেক্স ইউনাইটেডদেরকে, অ্যান্ড তাদের কাছে টোটাল রয়েছে 10টা কিল, 24টা প্লেয়ার স্টিল অ্যালাইভ রয়েছে। আর এইচকে রেড হক্স তাদের কাছে থাকছে 5 8 10 14টা কিল। অ্যান্ড টিম রিফ্লেক্স ইউনাইটেড তাদের স্কিনে রয়েছে আমরা স্টিল। আপাতত কোনো ফাইট সিনারিও হয়তো দেখা যাচ্ছে না, 25টা প্লেয়ার স্টিল সার্ভাইভ করে যাচ্ছেন। অ্যান্ড আমরা আমাদের 4 নম্বর ম্যাচের একদম মিডল, একদম মাঝ বরাবর রয়েছি। অ্যান্ড ওকে ওয়ান শট অফিসিয়াল, তারা কি কোনো ফাইটে রয়েছেন? ওকে টিম আরএইচকে আর রেড হক্স তাদের স্ক্রিন দেখতে পাচ্ছি এই মোমেন্টে। নেজাদ, রাহাত, কুট্টুস অ্যান্ড ফ্লিকারকে দেখা যাচ্ছে 3টা কিল রয়েছে তার কাছে, নেজাদের কাছে 5টা কিল, রাহাতের কাছে 4টা কিল, অ্যান্ড কুট্টুসের কাছে ডাবল কিলস রয়েছে। রাহাত, ও মাই গড, একটু আগে সে কি দেখাইলো ভাই! বাট এই মোমেন্টে রেডিয়াস স্পোর্টসদের স্ক্রিনে রয়েছি আমরা এলরিক, নাহিম, এমএ টুবি, তাসিন এন্ড নিওকে দেখা যাচ্ছে। 4টা কিলস রয়েছে টিম রেডিয়াস স্পোর্টসদের কাছে। অ্যান্ড জোনের দিকে এগিয়ে যাবেন তারা, জোনের অনেকটাই বাইরে রয়েছেন, তো তাদেরকে কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল জোনটা কিন্তু ক্যাপচার করতে হবে। ওকে দেখতে পাচ্ছিলাম টিম আর ই আর রেডিয়াস স্পোর্টসকে, নাহিম, এমএ টুবি, এলরিক, তাসিন এন্ড নিওকে জোনের দিকে এগিয়ে যাচ্ছেন এই মোমেন্টে। ভেহিকেলের ইউজ করা হচ্ছে তাদের সাইড থেকে। অ্যান্ড ওকে তাদের রোটেশনটা ঠিক কেমন হতে চলেছে গাইস সেটা দেখা ট্রাই করা হবে। বাট অন্যান্য টিমের স্ক্রিনে আমরা একটু যাওয়ার ট্রাই করবো। তো ওকে বিডি চ্যাম্পসের স্ক্রিনে রয়েছে আমরা এই মোমেন্টে। জিত এক্স, হান্টার, দেন এরারেক্স জর্ড এন্ড তোলপাদোকে দেখতে পাচ্ছি, ফ্যালকন তোলপাদোকে দেখতে পাচ্ছি, তাদের কাছে রয়েছে টোটাল 4টা কিল। ওকে জোনের থেকে মোটামুটি খানিকটা দূরে রয়েছেন, বাট পরবর্তী জোনটা তারা কিন্তু ইজিলি চাইলে ক্যাপচার করতে পারবেন। বিডি চ্যাম্পসকে দেখা যাচ্ছে এই মোমেন্টে তাদের কাছে থাকছে স্টিল 6টা কিলস। আশেপাশে কোনো টিমস বা কোনো প্লেয়ার্স রয়েছে কিনা দেখা ট্রাই করা হবে। ফুললি একদম এক্সিকিউট করার
চেষ্টা করছেন তাদের আশেপাশের পুরো জোনটাকে, বাট এই মোমেন্টে রেডিয়াস স্পোর্টস একটা ফাইটের মধ্যে রয়েছেন। নাহিম, এমএড টুবি, এলরিক, তাসিন এন্ড নিওকে দেখা যাচ্ছে 4টা কিল অলরেডি রয়েছে রেডিয়াস স্পোর্টসের কাছে। নাহিম, এলরিক, তাসিন এন্ড নিও ফুল রোস্টার নিয়ে এগিয়ে যাওয়া হবে, বাট মুরগি চোর নাহিম এমএড টুবিকে অলরেডি নকডাউন করবেন, তার কিলটা সিকিউর করা হয়েছে। ওয়ান শট অফিসিয়াল ভার্সেস রেডিয়াস স্পোর্টস। তাসিন শর্ট রেঞ্জে এগিয়ে যাচ্ছেন, M590 তে কিছু ড্যামেজ ছড়াতে হচ্ছে, বাট ড্যামেজগুলো কিন্তু মোটে অপোনেন্টে থাকা প্লেয়ারের গায়ে গিয়ে কানেক্ট হচ্ছে না। তাসিন ফল ব্যাক করছেন, মিনি লঞ্চ প্যাড ইউজ করা হয়েছে, তার উপরে কিছু ড্যামেজ ছড়া হয়েছে, বাট একদম জোনের বাহিরে গিয়ে কিন্তু পড়েছেন সে। একটু ফল ব্যাক করা হয়েছে তাসিনের সাইড থেকে, অ্যান্ড রেডিয়াস স্পোর্টস পুরো টিমটা ওয়াইপড আউট হতে হতে বেঁচেছে। তাসিন হয়তো তার টিমমেটদেরকে হিল করার জন্য ফল ব্যাক করার ডিসিশনটা নিয়েছেন, বাট ওয়ান শট অফিসিয়াল এই জায়গা থেকে 3টা কিল সিকিউর করেছেন, আরো 3টা কিল চলে যাবে ওয়ান শট অফিসিয়ালদের খাতায়। রেডিয়াস স্পোর্টস বিপদে অবশ্যই রয়েছেন তারা। তাসিন টিমমেটদেরকে 4টা টিমমেটকে কি হিল করতে পারবেন কিনা আই ডোন্ট নো, পর্যাপ্ত পরিমাণ টোকেন্স কি তার কাছে থাকছে কিনা সেটাই এখন দেখার বিষয়। বাট বিডি চ্যাম্পসকে দেখা যাচ্ছে একদম জোনের দ্বার প্রান্তে রয়েছেন তারা, একদম রাইট সাইডে একটা টিমকে দেখা যাচ্ছে, তারা কিন্তু একটা ফাইটের মধ্যে রয়েছেন। তো থার্ড পার্টি চাইলে নেওয়া যেতে পারে, বাট বিডি চ্যাম্পস হয়তো থার্ড পার্টি না নিয়ে একদম লেফট সাইড দিয়ে তারা কিন্তু রোটেশনে নেওয়ার ট্রাই করবেন। হান্টারকে দেখা যাচ্ছে, অ্যান্ড এনআরএক্স ডট স্টিল সে কিন্তু ওয়াইপ আউট হয়ে রয়েছেন, তাকে হিল করার কোনো চান্সেস দেখা যাচ্ছে না। বাট হান্টারকে দেখতে পাচ্ছি এই মোমেন্টে সামনে টিমের সামনে এনিমিদেরকে স্পট করার ট্রাই করা অবশ্যই হবে, বাট এই মোমেন্টে রেডিয়াস স্পোর্টস থেকে তাসিন নাহিম এমএড টুভিকে হিল করেছেন। নাহিম হিল তো পেয়েছেন, বাট ওকে একদম একটা টাওয়ারের উপরে এসে ল্যান্ডিং করা হয়েছে না নাহিমের সাইড থেকে, বাট এই ডিসিশনটা কতটুকু কার্যকরী হবে তার টিমের জন্য সেটাই দেখার বিষয়। অ্যান্ড পকেট ভেন্ডিং ইউজ করা হবে, পকেট ভেন্ডিং এর মাধ্যমে জাস্ট একটা ট্রিটমেন্ট স্নাইপার কিন্তু সে নিয়েছেন, তো ট্রিটমেন্ট স্নাইপার রয়েছে অ্যান্ড একটা পিএনটি রয়েছে তার কাছে। ওকে ইচিগো তাহসিনকে আবার নকডাউন করবেন, তাহসিনের নকডাউনটা কিলে পরিণত করবেন ওয়ান শট অফিসিয়ালের কাছে, আবারও কিন্তু ধরাশায়ী হবেন ওয়ান শট টিম আর ই। বাট এই মোমেন্টে দেখা যাচ্ছে আমাদের টিম বিডি চ্যাম্পসকে একটা প্লেয়ারকে নকডাউন করা হবে তোরপাদো সাইড থেকে। তোরপাদো নকডাউন করবেন, নকডাউনটা কিলে পরিণত করবেন। হান্টারকে নকডাউন করা হয়েছিল, হান্টারকে আবারও কিন্তু হিল করা হবে, বাট নাম্বার 3 অলরেডি বিদায় জানিয়েছেন তাদের টিমের সাইড থেকে। অ্যান্ড ওকে ওকে আমরা দেখতে পাচ্ছিলাম টিম বিডি চ্যাম্পসকে দেখা যাচ্ছে টিম আর এইচ কে আর রেড হক্স ওকে তাদের কাছে যদি বলি কিলের কথা 19টা কিল, ভাই যেটা বলছিলাম যে তাদেরকে ভুইয়ার সাথে 15 থেকে 20টা কিল অবশ্যই সিকিউর করতে হবে, ঠিক সেটাই কিন্তু করে দেখাচ্ছেন তারা। অ্যান্ড আর এইচ কে তাদের কাছে টোটাল রয়েছে এই মোমেন্টে 19টা কিল। ইটস আ রেড হক্স শো। রেড হক্স 4 নাম্বার ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়ে তারা কিল ফিড অনেকটাই বড় করেছেন, অ্যান্ড ফুল রোস্টার অ্যালাইভ রয়েছে তাদের। ফ্লিকারকে দেখতে পাচ্ছি লং রেঞ্জ থেকে চার্জ করছেন, প্লেয়ারকে স্পট করা হয়েছে, শর্ট রেঞ্জে এগিয়ে যাওয়া হবে। রাইট সাইড থেকে টিমমেট এগিয়ে যাচ্ছেন, নেজাদকে দেখা যাচ্ছে, নেজাদ কিছু থ্রোয়েবলস চার্জ করছেন অপোনেন্টে থাকা টিমের উপর। ফ্লিকার লং রেঞ্জ থেকে কাজটা করতে চাইবেন, বাট M590 দিয়ে কিছু ড্যামেজ ছোড়ার ট্রাই করা হচ্ছে। ফ্লিকারের সাইড থেকে রাহাত আবার ইচিকোকে নকডাউন করা হয়েছে। ওয়ান শট অফিসিয়াল নিও এই মোমেন্টে নকডাউন করবেন রাহাতের নকডাউনটা কিলে পরিণত করা হবে। ফ্লিকার আরো একটা নকডাউন সিকিউর করা হয়েছে, ফ্লিকার আরো একটা প্লেয়ারকে নকডাউন করেছেন, এন্ড ইটস আ ওয়াইপড আউট। এন্ড ওয়ান শট অফিসিয়াল তারা কি ফুলি ওয়াইপড হয়েছেন? ওকে না, স্টিল অ্যালাইভ রয়েছেন। ফ্লিকার স্টিল সার্ভাইভ করে যাচ্ছেন, 3টা প্লেয়ার স্টিল অ্যালাইভ রয়েছে রেড হক্সদের, বাট রাহাতকে অলরেডি হারিয়েছেন তারা। সামনে আরো একটা প্লেয়ার রয়েছে, হেডশট ফ্রম ফ্লিকার। বিডি চ্যাম্পস এন্ট্রি নিয়েছেন থার্ড পার্টির জন্য, বাট বিডি চ্যাম্পস এই মোমেন্টে ধরাশায়ী হবেন আর এইচ কে দের সামনে। ফ্লিকার 7টা কিল রয়েছে, 7 কিল 8 কি পরিণত হবে কিনা? প্লেয়ারকে স্পট করা হয়েছে, শর্ট রেঞ্জে এগিয়ে যাওয়া হচ্ছে ফ্লিকারের সাইড থেকে। নিয়া ফ্লিকার আরো একটা কিল সিকিউর করবেন, নেজাদ 9টা কিল রয়েছে তার কাছে। বিডি চ্যাম্পসকে ধরাশায়ী করা হবে আর এইচ কে সামনে। বিডি চ্যাম্পস মোটেও দাঁড়াতে পারবেন না, এন্ড এই মোমেন্টে নেজাদ চার্জ করছেন, হান্টারকে নকডাউন করা হবে রেড হকসদের সাইড থেকে। নেজাদ ওকে আরো একটা কিল সিকিউর করা হয়েছে আর এইচ কে দের সাইড থেকে, এন্ড ওয়াইপড আউট। এন্ড ইটস আ booyah from the side of team Red Hawks. Okay.